নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগত। আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনের ক্ষেত্রে জুন মাসের 23 থেকে 29 তারিখ পর্যন্ত সময়টি কেমন যাবে। এই সপ্তাহে কেতুর প্রভাবে বাড়ছে মানসিক চাপ, পারিবারিক প্রত্যাশা এবং অতিরিক্ত দায়িত্ব। এর প্রভাব পড়বে প্রেম ও দাম্পত্য সম্পর্কে, বিশেষ করে সন্তানের দায়িত্ব, প্রিয়জনের চাহিদা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ একত্রে মিলিয়ে আপনাকে রীতিমতো ভারাক্রান্ত করে তুলতে পারে। চলুন এবার আমরা বিশ্লেষণ করি প্রেম ও বিবাহিত জীবন সম্পর্কে এবং সম্পর্ক রক্ষার কার্যকর পদ্ধতিগুলোও থাকছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখবো প্রেম জীবন কেমন যাবে। এই সপ্তাহে বৃষ রাশির প্রেম জীবনের মানসিক চাপ একটি মূল উপাদান হয়ে উঠবে। চতুর্থ ঘরে কেতুর উপস্থিতি মানসিক অস্থিরতা এবং এক ধরনের বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি করতে পারে। প্রিয়জন বা ঘনিষ্ঠ মানুষের পক্ষ থেকে কিছু অতিরিক্ত প্রত্যাশা আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে। হয়তো প্রিয়জন এমন কিছু চায় বা আপনি দিতে প্রস্তুত নন, কিংবা আপনি চাইছেন তাদের খুশি রাখতে গিয়ে নিজের আরাম, সময় বা অনুভূতিকে উপেক্ষা করছেন। এর ফলে সম্পর্কে ভারসাম্য হারাতে পারে। এই সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সীমারেখা নির্ধারণ করা। প্রেম মানে আত্মত্যাগ নয়, বরং বোঝাপড়ার মধ্যে দাঁড়িয়ে একে অপরকে সম্মান দেওয়া। তাই যদি অনুভব করেন প্রিয়জনের চাহিদা অযৌক্তিক বা আপনার সীমার বাইরে যাচ্ছে, তাহলে সেই কথাটি নম্রভাবে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া প্রয়োজন। এই সময় সংযম, প্রতিক্রিয়া খুব দরকার। মেজাজ হারানো বা ঝগড়া পরিস্থিতি আরো জটিল করে তুলবেন। বরং পরিস্থিতি ব্যাখ্যা করে বাস্তবতা বুঝিয়ে বললে আপনার সঙ্গী হয়তো বিষয়টা বুঝতে সক্ষম হবেন। এছাড়া চেষ্টা করুন সম্পর্কটিকে একঘেয়ে না করে মাঝে মাঝে ছোট চমক দিন। হোক তা একটা ভালোবাসার বার্তা বা 10 মিনিট সময় দিয়ে একসঙ্গে কফি পান। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে প্রেম অনেকটা পরীক্ষার মতো হতে পারে, কিন্তু সঠিক ব্যবহার, বোঝাপড়া ও বাস্তব ভিত্তিক সীমা নির্ধারণই সম্পর্ক টিকিয়ে রাখবে। এরপরে আমরা দেখবো বিবাহিত জীবন কেমন যাবে। এই সপ্তাহে বৃষ রাশির বিবাহিতদের জীবনে অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপ তৈরি হতে পারে, বিশেষ করে যাদের সন্তান রয়েছে। সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য বা ভবিষ্যৎ সংক্রান্ত পরিকল্পনায় ব্যয় বৃদ্ধি পেতে পারে। এর ফলে দাম্পত্য জীবনে আর্থিক টানাপোড়েন দেখা দিতে পারে। দ্বিতীয় ঘরে বৃহস্পতির উপস্থিতি অর্থ বিষয়ে সচেতনতা বাড়াবে, তবে তা একা মেটাতে গেলে ক্লান্তি ও একঘেয়েমি আসবে। তাই একান্তভাবে পরামর্শ দেওয়া হয় আপনার জীবন সঙ্গীর সঙ্গে আর্থিক বিষয়ে খোলামেলা আলোচনা করুন। আমি পারছি না বলাটাই দুর্বলতা নয়, বরং সম্পর্কের মধ্যে এই স্বচ্ছতা বিশ্বাসকে আরো গভীর করে। এই সময় পরিবারের সঙ্গে সময় কাটানো, যেমন একসঙ্গে খাওয়া, ঘরে কিছু কাজ একসঙ্গে করা বা সন্তানদের নিয়ে গল্প করার মতো ছোট ছোট মুহূর্ত সঙ্গীর মন ভালো রাখবে এবং আপনাদের সম্পর্কের উষ্ণতা বাড়াবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দায়িত্ব ভাগাভাগি করা। আপনি যদি অনুভব করেন যে সমস্ত দায়ভার আপনার কাঁধে, তাহলে সেটা স্বাভাবিকভাবে বিরক্তির জন্ম দিতে পারে। তাই এই সময় একে অপরের কাজের মূল্যায়ন করুন এবং প্রয়োজন মতো সহযোগিতা করুন। যদি কোনো কারণে আপনার মনের কথা প্রকাশ করতে সংকোচ বোধ করেন, তাহলে দিনে কিছু সময় একান্তে কাটান, যেন কথোপকথনের সুযোগ তৈরি হয়। সম্পর্কের মেরামত হয় ছোট ছোট কথোপকথন থেকেই। সারসংক্ষেপে এই যে বৃষ রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবন কিছুটা চ্যালেঞ্জিং হলেও সহানুভূতি ও খোলামেলা আলোচনা সব সমস্যার সুরাহা করতে পারবে। এরপরে আমরা দেখব সম্পর্ক টিকিয়ে রাখার জন্য করণীয়। এই সপ্তাহে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সবচেয়ে আগে স্বীকার করে নিতে হবে সবকিছু আপনার পক্ষে একা সামলানো সম্ভব নয়। চতুর্থ ঘরের কেতু আপনাকে এমন একটা মানসিক অবস্থা তৈরি করতে বাধ্য করবে যেখানে আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি কার জন্য কি করছেন এবং কতটা চাপ নিচ্ছেন। এমন পরিস্থিতিতে প্রথম করণীয় হলো বাস্তবতা মেনে সীমিত প্রতিশ্রুতি দেওয়া। সঙ্গী বা প্রিয়জনকে খুশি করতে গিয়ে এমন কিছু প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় যা পরে রক্ষা করতে না পারলে সম্পর্কই ফাটল ধরবে। দ্বিতীয় করণীয় হলো সহানুভূতিশীল থাকা। মানসিক চাপের সময় একে অপরের প্রতি কঠোর না হয়ে যদি বোঝার চেষ্টা করেন, তাহলে সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে। শুধু নিজের নয়, সঙ্গীর দিকটিও বুঝতে চেষ্টা করুন। তৃতীয়ত, সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাইলে নিয়মিত যোগাযোগ ও খোলামেলা পরামর্শ জরুরি। চুপ করে থাকলে ভুল বোঝাবুঝি বাড়ে, কিন্তু খোলামেলা কথা বললে সে ভুল কমে যায়। একে অপরের সমস্যার কথা শুনুন, সমাধানের পথ খুঁজুন। বিশেষ উপায় হিসেবে এই সময় প্রতিদিন 33 বার ওম শুক্রায় নমঃ
মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে। শুক্র গ্রহ প্রেম ও সম্পর্কের কারক, তার মন্ত্র জপ আপনাকে মানসিক প্রশান্তি এবং সম্পর্কের সৌহার্দ্য বজায় রাখতে সাহায্য করবে। সার্বিকভাবে বললে এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্ক টিকিয়ে রাখার চাবিকাঠি হলো বাস্তবতা মেনে চলা, সময় ভাগ করে নেওয়া এবং মনের কথা ভাগ করে নেওয়া। তো আজকের আলোচনা এখানে ইতি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।